আজকে সিনেমা হলের রিভিউ হবে। এই যে হাতে ধরে আছে একটা সিনেমা হল বলতে পারেন। প্রজেক্টর, এটা হচ্ছে গিয়ে ওয়ানবোর নতুন প্রজেক্টর ওয়ানবো X5 অটো ফোকাসিং সিস্টেম সহ, এবং এইটাতে কিন্তু 1100 ANSI লুমেন্স পাচ্ছেন। এই ধরনের টেকনোলজির মধ্যে সবচাইতে বেশি ব্রাইটনেস যুক্ত প্রজেক্টরের রিভিউ আজকে আমরা দিতে যাচ্ছি আর কি। ওয়ানবোর প্রজেক্টর আমি পার্সোনালি নিজেই ব্যবহার করি আমাদের স্টুডিওতে, এবং ওইটারই লেটেস্ট ভ্যারিয়েন্ট চলে এসছে যেটাতে আরও বেশি ব্রাইটনেস পাওয়া যাবে। এটার মাঝে বিল্ট ইন স্পিকার আছে, বিল্ট ইন অ্যান্ড্রয়েড আছে, যা যা লাগে মোটামুটি সব কিছুই দেওয়া আছে। এবং এই প্রজেক্টরের রেজাল্ট আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে কন্টিনিউ করেন, এবং দামটাও কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য প্রজেক্টর চাইতে অনেকটাই কম রয়েছে। ওয়ানবো X5 রাইট নাও পাওয়া যাবে কিন্তু ফেমাস গ্যাজেটে, এবং তাদের কাছ থেকে আমরা প্রায় 1.5 মাস আগে এই জিনিসটা পেয়েছিলাম। আর ভিডিও ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন দেওয়া থাকলো। মাল্টিপ্ল্যান সেন্টার তাদের ফিজিক্যাল শপ থেকে আপনারা গিয়ে কালেক্ট করতে পারবেন, আবার অনলাইনে চাইলেও অর্ডার করতে পারবেন। আজকাল তো অনলাইনের যুগ। ডেসক্রিপশন সব কিছু মেনশন করা থাকলো, ইভেন এটার কারেন্ট প্রাইসটাও মেনশন করা থাকলো। বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল থাকে। প্রজেক্টর, এটার সাথে কেবল রয়েছে, ইউজার ম্যানুয়াল গাইড, সুন্দর একটা রিমোট থাকে আর কি, যে রিমোট দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো খুব সহজেই। ডিজাইন, বিল্ড ম্যাটেরিয়ালস ওই যে সাদা কালার, প্লাস্টিকে তৈরি। এটা একটু ম্যাট টাইপের, সাদা হওয়ার কারণে খুব দ্রুত ময়লা হওয়ার একটা পসিবিলিটি থাকে, যা এখানেও আছে। তবে ভালো বিষয়, ওয়ানবো ফাইনালি আমাদের কথা শুনলো, কারণ ওয়ানবোর এর আগে যতগুলো রিভিউ করছি প্রত্যেকটাতে আমি বলতাম ওরা লেন্স ক্যাপ দেয় না। ফাইনালি ওরা একটা লেন্স ক্যাপ দিয়ে দিয়েছে এটার সাথে, সো লেন্সের উপরে এবার আর ধুলাবালি ডাস্ট জমবে না। রিয়ারে বেশ কিছু পোর্টস রয়েছে, যেমন আপনি সরাসরি এখানে পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন, এভি আউট, ইয়ারফোন আউট, তারপর HDMI ইনপুট লাইন, পাওয়ার ইনপুট, এখানে একটা ফ্যান রয়েছে মানে এটা ঠান্ডা করার জন্য। আর এই পাশে আমরা স্পিকার গ্রিল দেখবো বোথ সাইডে, প্লাস সামনের দিকটাতে আমরা জাস্ট ওদের ব্র্যান্ডিং এরকমটাই দেখছি। আর এটাকে চাইলে আপনি ওয়ালে মাউন্ট করতে পারবেন। বাই দ্য ওয়ে, যখন প্রজেক্টর কিনে আমরা কোনো টেবিল বা কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখি একটু উঁচু করার প্রয়োজন পড়ে, এই জন্য এখানে কিন্তু ওরা একটা স্ট্যান্ডের মতো দিয়ে দিয়েছে আর কি। এই প্রজেক্টরটা যে একেবারে মিনি সাইজের তাও না, মোটামুটি রেগুলার সাইজের চাইতে একটু ছোট, বাট বেশ বড় সড়ই আর কি। তো সরাসরি একদম ভিতরে জাম্প দেই, কারণ প্রত্যেকটা প্রজেক্টর নিয়ে একই কথা বলার প্রয়োজন পড়ে না। শুরুতে আমি যেটা বলতে চাই এটার লুমেন্স বা এটার লাইট কোয়ালিটি নিয়ে, কারণ প্রজেক্টর ওই বিষয়টার উপরে সবকিছু নির্ভর করে। যেমনটা আমরা জানছিলাম 1100 ANSI লুমেন্স রয়েছে এখানে, এবং এটার ব্রাইটনেস সত্যি বলতে দুর্দান্ত। এই টেকনোলজির মধ্যে সবচাইতে বেশি ব্রাইট এটাকে আমরা দেখছি, এবং আমরা আমাদের স্টুডিওতে সেট আপ করছিলাম 120 ইঞ্চ করে, তাতেই আমাদের কাছে এর ব্রাইটনেস গুড এনাফ মনে হয়েছে। যদিও এইটা ব্যবহার করা যাবে সর্বোচ্চ 150 ইঞ্চ করে, একেবারে 40 ইঞ্চ থেকে 150 ইঞ্চের মধ্যে এর ফোকাসিং সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করবে, এবং সেভাবে আপনি দেখতে পারবেন। তবে আমার মনে হয় না বাসা বাড়িতে কেউ 150 ইঞ্চ করে আর দেখবেন। 120টা আমার কাছে মনে হয় স্ট্যান্ডার্ড, এবং ওইটাতেই শার্পনেস, ডিটেল সব দিক থেকে মোটামুটি বেটার সাইজ অনুযায়ী। নেটিভ রেজলিউশন হচ্ছে গিয়ে 1080p, তবে 4K ডিকোডিং সিস্টেম এবং HDR10 এর সাপোর্ট রয়েছে কিন্তু এতে। ম্যানুয়াল প্রজেক্টরগুলো সবচেয়ে বড় সমস্যা হলো ফোকাসিংটা ম্যানুয়ালি করতে হয়, ওটা অটোমেটিক হয় না। বাট এইটাতে কিন্তু একদম অটো ফোকাসিং সিস্টেম রয়েছে, জাস্ট যে কোনো জায়গায় রেখে দিলে ও অটোমেটিক ফোকাস করে নিতে পারবে। প্রজেক্টরের ধর্ম অনুযায়ী আমরা জানি যে প্রজেক্টর এরকম পিছনে থাকবে আর ওই পাশে থাকবে স্ক্রিন, আমরা স্ক্রিনে দেখবো, তবে তার আগে প্রজেক্টর দিকেই চোখ চলে যায়, সামনে স্ক্রিনটা থাকে। বাট এই প্রজেক্টরকে চাইলে আপনি এরকম সাইড থেকে সেট করতে পারেন, উপর থেকে এভাবে সেট করতে পারেন, নিচ দিক থেকেও এভাবে সেট করতে পারেন, আবার এই পাশ থেকেও করতে পারেন, সমস্যা নেই। এমনকি একটু এরকম আঁকাবাঁকা করে সেট করলেও সমস্যা নেই। ওর যে কিস্টোন কারেকশন সিস্টেম বা অটোমেটিক কারেকশন সিস্টেম, সেইটা সে নিজেই স্ক্রিনটা কেমনভাবে পড়া উচিত বুঝতে পারবে। আপনি যদি সাইড থেকে এভাবেও রাখেন, সামনের স্ক্রিনটা কিন্তু সোজাসুজি আসবে। তবে খুব বেশি কর্নার থেকে রাখলে আপনি সোজা ঠিকই পাবেন ছবিগুলো, তবে ক্লারিটিটা তত বেটার পাওয়া যায় না। সেক্ষেত্রে আমার মনে হয় এইটা হালকা পাতলা যদি এদিক সেদিক মুভ করা লাগে ঠিক আছে, তবে আপ ডাউন করে ব্যবহার করা যায়। যেমন আমরা আমাদের স্টুডিওতে কিন্তু একদম ছাদের সাথে ব্যবহার করি, বাট স্ক্রিনটা তো অনেক নিচে দেখি, এতে করে কিন্তু আমাদের দেখতে মোটেই প্রবলেম হয় না। ইভেন এই যে এইটার ফুটেজ যেভাবে দেখছেন সেগুলোও কিন্তু একদম উপর থেকে নেওয়া ছিল, আবার নিচ দেখে রেখেও আমরা নিয়েছি, তো দেখে বোঝাই যায় যে একদম ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাচ্ছে। এটাতে কিন্তু ডুয়াল ব্যান্ড Wi-Fi 6 রয়েছে, তো কানেক্টিভিটি জড়িত কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, এবং বেশ দ্রুত কানেক্ট হয়। পাশাপাশি আমরা কখনো ছেড়ে দিতে দেখিনি ওয়াইফাই। অ্যান্ড্রয়েড 9 দিয়ে রান করছে এই প্রজেক্টর। টিভি অপারেটিং সিস্টেমটা দেখি আমরা যেমন অ্যান্ড্রয়েডের, ঠিক হুবহু সেম টু সেম আপনি এখানে পাবেন। আর এইটার মাঝে কিন্তু আপনারা 1GB র্যাম পাচ্ছেন এবং 16GB স্টোরেজ পাচ্ছেন। র্যামটা আমার কাছে একটু কম লেগেছে টু বি অনেস্ট। র্যামটা কম হওয়ার ধরুন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন যাচ্ছিল, একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন সুইচ করছিলাম, স্ক্রোলিং করছিলাম, এগুলোতে আমি হালকা ডিলে পেয়েছি। র্যামটা যদি 2GB বা 1.5GB হতো, সেক্ষেত্রে আমরা আর একটু স্মুথনেস পেতাম এর থেকে অবশ্যই। যেহেতু প্রজেক্টরগুলোতে সাধারণত অ্যান্ড্রয়েডটা একটু পিছনের দিকে থাকে, আবার র্যামটাও যদি একটু কম হয় তখন একটু প্যারার কারণ হয়ে দাঁড়ায়। বিল্ট
বিল্ট ইন দুইটা স্পিকার আছে 5 ওয়াট করে, লাউডনেস মোটামুটি ভালো, বাট অতটা বেস্টেস পাবেন না। আমার সাজেশন থাকবে এত বড় প্রজেক্টরে আপনি এত বড় স্ক্রিনে ভিডিও দেখবেন, সাথে কোনো একটা স্পিকার বলুন বা কোনো একটা বক্স হোম থিয়েটার কিছু ব্যবহার করলে ওভারঅল এক্সপিরিয়েন্সটা তখন আরও বেশি বেটার পাওয়া সম্ভব। এইটার রেজাল্ট আসলে কি ছিল, মানে এটার আউটপুট রেজাল্ট, ছবির কথা বলছি বা ভিডিওর কথা বলছি। প্রথমত বলতে হয় ব্রাইটনেস সত্যিই বেশ দারুণ ছিল, খুবই ব্রাইট টাইপের ছবি পাওয়া যায় এবং ডে লাইটেও এটা ব্যবহার করা যায়। রুমে যদি হালকা আলোও থাকে, বাইরের আউটডোরের কোনো আলো ধরুন জানালা দিয়ে হালকা করে আসছে, তাতেও এইটার ভিজিবিলিটি মোটামুটি ভালোই পাওয়া যায়। আর যদি একদম সব কিছু ডার্ক করে রাখেন, অন্ধকার করে রাখেন, তাহলে এর ব্রাইটনেস নিয়ে আপনাদের মনেই হবে না যে আপনি আসলে প্রজেক্টর দেখছেন নাকি টিভিতে দেখছেন, তখন আপনার এরকম কোনো ফিলেই আসবে না। তবে যে বিষয়টা আমার মনে হয়েছে, এই প্রজেক্টরে ব্রাইট এরিয়াগুলো একটু বেশি ব্রাইট করে দেখায়। ধরুন আপনি মানে আপনার ছবি দেখাচ্ছে, তো আপনার স্কিনটা একটু বেশি গ্লো করছে, ওইটা একটু বেশি ব্রাইট মনে হয়েছে আর কি। তবে এই বিষয়গুলো কাস্টমাইজেবল, আপনি আপনার মতো করে প্রোফাইল সেট করতে পারবেন। এর মাঝে পিকচার প্রোফাইলটাকে সেট করার মতো সুবিধা আছে, তো আপনি আপনার মতো করে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে যেভাবে রাখলে সুবিধা হয় ওইটুকু টুইক করে নিতে পারবেন, তাতে করে প্যারা খাবেন না আশা করছি। তবে কালার একুরেসি নিয়ে বলতে গেলে একেবারে একুরেট কালার দিচ্ছে না। প্রজেক্টরের জন্য একুরেট কালারের ব্যাপারটা এত সহজও না, আরও এরকম কম দামি প্রজেক্টর দিয়ে তো আসলে সম্ভবও না। কম দামি বললাম এই কারণেই, কারণ মোটামুটি ভালো মানের যে প্রজেক্টরগুলো রয়েছে লাইক হিটাসি বা অন্য ব্র্যান্ডের, সেগুলো কিনতে গেলে আমাদের 1.5-2 লাখ এর প্লাস করতে হয়। তো সেই জায়গায় এটা তো একদম নাদান বাচ্চার শিশু, কারণ এইটার কারেন্টের প্রাইস রয়েছে 33,890 টাকা। তো সেই জায়গায় এটা অনেকটাই কম দামি বলা যায় আর কি। বাট হ্যাঁ, এর চাইতে অনেক কম দামি প্রজেক্টর মার্কেটে পাওয়া যায়, যেগুলো আপনারা 15,000 20,000-এর মধ্যে পাবেন। ওগুলো ভাই কেনা যায়, কিন্তু আসলে সত্যি বলতে ওই প্রজেক্টর দেখে কোনো মজাই পাবেন না। আমার সাজেশন থাকবে আস্তে করে কষ্ট করে একটু টাকা পয়সা বাড়িয়ে অ্যাটলিস্ট 30K করেন, তারপরে গিয়ে প্রজেক্টর কেনেন, সেই প্রজেক্টরগুলো আপনাদের কাজে লাগবে। তো যেমনটা বলছিলাম 120 ইঞ্চ করে মানে 120 ইঞ্চ করে আমরা যখন কিনে এতে ভিডিও দেখছিলাম, আমাদের কাছে একদমই মনে হয়নি যে ভিডিও ফেটে যাচ্ছে বা রেজুলেশন কম মনে হচ্ছে। আমাদের বরং মনে হচ্ছিল এটাকে চাইলে আরও বেশি বড় করা যাবে, কিন্তু আমাদের স্ক্রিনটা 120 এর বেশি বড় আর করা সম্ভব হয়নি। তো আমরা ওভাবেই চেক করেছি এবং রেজাল্ট নিয়ে আমরা একদমই সন্তুষ্ট আছি। বিল্ট ইন এই প্রজেক্টরে আমরা ইউটিউব, নেটফ্লিক্স এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো পেয়েছি, তো সেগুলো তো আপনারা ব্যবহার করতে পারবেনই। পাশাপাশি আপনারা চাইলে এখানে টপির মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করে টিভিও দেখতে পারেন, যার জন্য আলাদা করে আপনাদের আর ডিশ কানেকশন করা লাগবে না। যদিও এটাতে ডিশ কানেক্টিভিটির কোনো ধরনের সিস্টেম নেই, ডিশ অ্যান্টেনা কানেক্ট করা যায় না। তবে ইন্টারনেটের থ্রুতে এই ধরনের টিভি চ্যানেল সবকিছু এখন আমরা দেখতে পারি, এটাও আপনারা খুব ভালো করে জানেন। এইটার মাঝে যে ফ্যানটা রয়েছে ওইটা হালকা নয়েজ করে, তবে যখন আপনি কোনো মুভি টিভি কিছু দেখবেন ওই নয়েজের কানে আসার মতো সুযোগ নেই, খুব বেশি লাউডলি যে এমনটাও না। আর লং টাইম চালিয়ে রাখলে এটা হাত দিলে বোঝা যায় যে হ্যাঁ হালকা পাতলা হিট জেনারেট করছে, কারণ এর ভিতরে যে লাইটটা রয়েছে ওইটা মারাত্মক রকমের হিট জেনারেট করে। তো এর মাঝে কুলিং সিস্টেম দেওয়া আছে, তারপরেও ওই ওভারঅল সমস্ত বডিটাই হালকা হিট হয়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, ওয়ানবো কিন্তু Xiaomiর একটা সাব ব্র্যান্ড, তো সেই হিসেবে বলতে পারেন Xiaomiর প্রজেক্টরই। তো আমার মনে হয় না এই প্রজেক্টর নিয়ে আর খুব বেশি বিস্তারিত বলার প্রয়োজন আছে, কারণ কয়েকদিন আগে আমরা ওয়ানবোর আরও একটা প্রজেক্টরের রিভিউ দিয়েছিলাম। তো ওইটা আর এইটার রেজাল্ট প্রায় সিমিলার, বাট ওইটার তুলনায় এটার দাম কিছুটা কম, কিন্তু এটার ব্রাইটনেস আবার বেশি। ওই প্রজেক্টরের দাম একটু বেশি ছিল কারণ ওটার সাথে বিল্ট ইন স্পিকার ছিল আরো বড় সড়ো, এটার স্পিকার একটু ছোট। তো জাস্ট একটা স্পিকার আলাদা করে ব্যবহার করে নিলে আমার মনে হয় এইটাই বরং বেশি ভালো লাগবে, কারণ এটার ব্রাইটনেস বেশি আছে, দামটাও আবার কম আছে। আবার এই প্রশ্ন অনেকের থাকতে পারে, ভাই এটা দিয়ে কি চাইলে আমি হলরুম টলরুমে ডিলাইট কন্ডিশনে একদম কোনো ধরনের ওই যে প্রজেক্টরের কাজবাজ করতে পারবো কিনা, বা কোনো সেমিনারে ব্যবহার করতে পারবো কিনা? না, ওই লেভেলের একদম ব্রাইটনেস না। হালকা পাতলা লাইট যদি থাকে সেক্ষেত্রে কাজ করবে, কিন্তু হেভি ব্রাইট কন্ডিশনে এটা দেখতে কিন্তু কষ্ট হবে। প্রিভিয়াস জেনারেশন থেকে এটার দাম কিছুটা কম, হ্যাঁ সে জায়গায় ভালো, বাট আমার মনে হয় এইটার দাম যদি একদম 30K এর মধ্যে হতো তাহলে একেবারে বেস্ট ডিল ছিল। তো সবাই ভালো থাকুন, তাহলে নেক্সট আবারও নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে আমাদের। টাটা।